হ্যালো গাইস, দেখো আজকে রান্না হচ্ছে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো দেখো, তো সেই রান্নাটাই তোমাদের রেসিপিটা দেখাচ্ছে। আলুটা আগে ভেজে নিলাম, আর এই তেলাপিয়া মাছ দেখো ভাজা, হ্যাঁ ভেজে উঠিয়ে নিয়েছি। তো তেলাপিয়া মাছ ভাজা, এই দেখো উচ্ছে ভাজা। তার তেলাপিয়া মাছ আর উচ্ছে ভাজাটা রেখে দিয়েছি, আগে তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর আলুটা দেখছো তোমাদের ভাজা, পেঁয়াজ, এই যে টমেটো, আর এই যে আদা, এইটা দিয়ে পাতলা করে করা হবে তেলাপিয়া মাছের ঝোল। কেন প্রচণ্ড গরম, তার জন্য রিচ খাবো না, এরকমই খাওয়া দাওয়া করা হবে। দেখো আলুর সঙ্গে পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজ দিয়ে আলুটা ভাজা হচ্ছে। এর মধ্যে দেখো টমেটো, আদা, হলুদ গুঁড়ো, দেখো হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে একটুখানি জল দিয়ে, অল্প পরিমাণ মতো জল দেবো, জল দিয়ে মশলাটাকে আলুর সঙ্গে ভালোভাবে কষানো হবে। তো মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়া হচ্ছে। তো কষিয়ে নেওয়ার পর দেখো মশলাটা কষে গেছে ভালো করে। এর মধ্যে দিয়ে দেওয়া হবে, যেহেতু ঝোল রাখবো হচ্ছে বলেছি, তো পরিমাণ মতো জল দেওয়া হবে। তো দেখো জলটা আমরা দিয়ে দেবো, মশলাটা হয়ে গেছে যেহেতু, জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে হ্যাঁ, ওই জলটা দিয়ে মাছের ঝোলটা ফোটার অপেক্ষা করবো, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য খানিকটু অপেক্ষা করবো। তো ঝোলটা যখন ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি ঝোলটা। দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিলাম মশলাটার সঙ্গে আলুগুলো, মাছের ঝোল বসিয়ে রয়েছে, এর মধ্যে দিয়ে এই মাছ ভাজা আর উচ্ছে ভাজা রাখা হয়ে গেছে কড়া, করে রেখেছি যেটা, সেটা ঝোলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দেখো দেখো আমি দেখো দেখতেই পাচ্ছ, এটা হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের ঝোল। তো কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক